আগে সাইকেলটা দাঁড় করে তারপরে বলতেছি তোমাদেরকে। এই হরিস না সাইকেল। তো আগে দেখো জায়গাটা দেখো, এটা লোড হলে যদি লোড হয় এক মানে বড় ঘিরে তাই একদম গাদাই যায় এরকম অবস্থা। এই যে দেখো যদি লোড থাকে তার মানে ধর নাকি দীর্ঘ 15-20 বছর ধরে দেখতেছি রাস্তার এই অবস্থা। তো থাক, আলহামদুলিল্লাহ এত বছর পরে দিন শেষে কাজ ধরছে। 2 নম্বর যত ইট আছে এই যে দেখো, তো নিজে চাইছিলাম এসব বিষয়ে নিজের চ্যানেলে কোনো কথাই বলবো না, না বলে মানে পারতেছি না। এখন কি করবো, আল্লাহ তাআলা তো সবাই আর সব কিছু ধৈর্য ক্ষমতা দেয় না। তো রাস্তাটা ধরে না যা একটু ধরছে, মানে কি বলবো বলার একদমই ভাষা নাই। মানে এত বছর ধরার পরও এখানেও মানে দেখো, এরা চাইলে কিন্তু এই জায়গায় ছোটোখাটো একটা ওয়াল উঠে দিতে পারতো। এই জায়গায় বাঁশ হালকা করে কিছু গাড়া করাই দিছে, বুঝছো? মানে এ হচ্ছে অবস্থা। অলরেডি মাঠে অর্ধেক চলে গেছে, অলরেডি চলে গেছে। এই যে দেখো অলরেডি অর্ধেক চলে গেছে। তো আরও কিছু দেখায়, এই যে খাদা একটা পুকুর একটা, চাইলে কিন্তু এইখান থেকে এনে ওয়াল উঠে দিতে পারতো, কিন্তু দেন অলরেডি অর্ধেক ভেঙে গেছে। তো দেশ গ্রামের মানুষের হ্যাঁ কিছু স্বভাবের সমস্যা আছে। কয়েকজনের স্বভাবের কারণে মূলত তোমার অনেকজনের ক্ষতি হইতেছে চলাফেরালে, বুঝছেন? এক, ভোট দেওয়ার সময় টাকা খাইবে, এটা স্বভাব, এটা ওদের স্বভাব। ভোট দেওয়ার সময় টাকা খাইব, মহিলারা এরকম না, গ্রামের মহিলারা বিন্দু পরিমাণে এরকম না। কিন্তু গ্রামের কিছু বেটারা আছে এত নিকৃষ্ট সীমার বাহিরে ভাই। তো আমি এইসব বিষয়ে কথা বলতে চাইলাম না। এই পুরো রাস্তাটা আছে না মোটামুটি ঠিকঠাক আছে, এটা চাইলে কিন্তু ভালো করে সুন্দর করে একদমই হিজ ঢালাই করা যায়। তো কয় ফুটের মতো আছে? 1 2 3 4 5 ফিট, অলরেডি প্রায় 5 ফিটের মতো আছে রাস্তাটা। মানে এরকম পরিস্থিতি আর মোটামুটি কাল খারাপ না, ভালোই আছে। তো আমি প্রায় আজ না প্রায় আরও অনেক আগ ধরে ওরা আমার বলছিল। তো বিভিন্ন এমন তো না যে শুধু এক জায়গায় ব্যাপারটা এরকম আছে, ব্যাপারটা এক জায়গায় এরকম, ব্যাপারটা কিন্তু একদম ওরকম না। মানে সমস্যা কোন লেভেলের ওইটা তোমাদের কিন্তু এই যে দেখো। তো আমি তোমাকেও মনে হয় 24-এ একটা ভিডিও আপলোড করছিলাম। এই রাস্তা তোমরা দেখছো সুদি আমার পুরো রাস্তা শেষ, এই রাস্তা বিজ্ঞান এত পরিমাণ কাদা ছিল বৃষ্টিতে। মানুষ নামাজ পড়তে যায় কীভাবে, গাড়ি ঘোড়া তো চলা বাদে, নামাজ পড়তে যাওয়ার মতো বিন্দু পরিমাণ জায়গা ছিল না। আমি তোমাদেরকে ওই সময় বলছিলাম। তো আজকে ভিডিওটা এই কারণে করলাম, আসলে সত্যি কথা যে জায়গা অন্যায় দুর্নীতি ওইটা না বলে আমার ফ্যাডে মানে লাজে ভাতে হজম হয় না, এরকম একটা আরই। তো তাও কী করবো। তো দিন শেষে একটাই বলবো, গরিবের হক জনগণের হক মেরে খেয়ে খাই লাভ হইতো না, বুঝছেন নি? আমাদের দেশ গ্রাম এরকম অ্যাভেলেবেল। এখনও আমার নিজের বাড়ি, তারপর যে তোমাদের যাই বিভিন্ন জায়গাগুলো এখনও পর্যন্ত হয়নি। তো সবাই বলে ভাই আপনি এগুলো নিয়ে কথা বলেন কেন? তো অনেকজনের গায়ে লাগিয়ে যায়, বাট এই কারণ না বললে পারেন। এই রাস্তাটা কিন্তু ভাই অনেক সুন্দর, যদি তোমার ভাই এই সুন্দর মতো করা হইতো তাহলে বেস্ট ছিল রাস্তাটা। কিন্তু রাস্তাটারে কোনো রকম সামান্য একটু করে দিয়ে দেয়, শেষ। আর আসলে সকল টাকা সুন্দর করে খাওয়া যায়। এই মাটি টাটি করছে এখানে, মাটি করতে গেলেছে এখান থেকে এখানে, আবার একটু ভাঙ্গে পড়ে যায়, অলরেডি ফাটল ধরে গেছে। তো দিন শেষে একটাই বলবো, যারা দুর্নীতি করতেছ মানে আমার চোখের দেখায় কয় টাকা তোমরা কেন এখান থেকে লই যেতে পারতেছ? এতটুকু ভাবো যে মারা যায় কার জন্য? তুমি তো তোমার ছেলে সন্তানের জন্য এত কিছু রাখতেছ। একবার শুধু ভাবি দেখো যে তোমার খোঁজ খবর ওরা নেয় কিনা।
বিন্দু পরিমাণ। একবার শুধু ভাবো তুমি মারা যাওয়ার পর ওরা তোমার খোঁজ খবর নিব কিনা, একবার তাদেরকে জিজ্ঞাসা করো, বুঝছো না? তারা বলতে গেলেও ধমকে যাবে যে বলবে না বলবে না, মানে এরকম একটা অবস্থা হয়ে যাবে। তো এই কারণে একবারে কথা বলতেছি, একটু মানুষের ঠকানোর সময় চিন্তা ভাবনা করে ঠকাইবেন যে আমি যার জন্য এরকম অট্টালিকা তৈরি করতেছি তারা দিন শেষ পর্যন্ত আমার খোঁজ খবর নিবে কিনা, এতটুকু অন্তত মনে রাখবেন আশা করি। তো রাস্তাটার কথা এরকম বললাম, আপনার এলাকার রাস্তাও যদি এরকম হয় হালকা একটা ভিডিও করে রাখেন, সমস্যা কি, হালকা একটু করে প্রতিবাদ করেন। আপনি আপনার জায়গা থেকে প্রতিবাদ করলে তো কোনো সমস্যা নেই, আমি দেম প্রতিবাদ করি, আমার কেউ কিছু বলে না তো, এমনি অনেকজন অনেক কিছু বলে, আমি এগুলো কানে দিই না, বুঝছেন? তো সবাই ভালো থাকবেন, কথাগুলো এই কারণে বললাম। এই যে দেখো রাস্তাটা কি অপূর্ব সুন্দর, যদি হিজ ঢালাই করতো সেই লাগতো না।